বীরভূমের প্রার্থী বদলের বদলা নিতে কি বিজেপি মরিয়া হয়ে উঠেছে? কারণ তৃণমূলের মালা রায় এবং হাজী নুরুল ইসলামের নমিনেশন বাতিলের দাবি করেছে পদ্মশিবির। পদ্মশিবিরের অভিযোগ, মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপারসন থাকা সত্ত্বেও লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন, যা অফিস অফ প্রফিটের আওতাধীন। লোকসভার সপ্তম দফার নির্বাচন রয়েছে আগামী 1 জুন। তার আগে দুই কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মনোনয়ন ঘিরে অভিযোগ তুলেছে বিজেপি। 1 তারিখ কলকাতা দক্ষিণ এবং বসিরহাট কেন্দ্রে ভোট। বুধবার সাংবাদিক বৈঠক করে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, ওই দুই কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মনোনয়নে গলদ রয়েছে। তিনি বলছেন, মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপারসন, যা অফিস অফ প্রফিটের আওতাধীন। ফলে ওই পদে ইস্তফা না দিয়ে লোকসভা ভোটের প্রার্থী পদের জন্য মনোনয়ন দেওয়া যায় না। উনি ওই পদে থাকাকালীন কোনো বেতন না নিলেও তিনি লাভজনক পদে রয়েছেন বলেই বিবেচ্য হবেন। কি বলছেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি, আসুন শুনি। দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়, সেই মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপারসন রয়েছেন। কলকাতা পুরসভার চেয়ারপারসন থাকা যে বিধিবদ্ধ আইনগুলি রয়েছে তাতে তা একটি অফিস অফ প্রফিট, এবং পুরনো যে আইন অফিস অফ প্রফিটের, নতুন যে বিজ্ঞাপিত সংস্থাগুলির যে তালিকা, পশ্চিমবঙ্গের যে 30-31টি তালিকা রয়েছে কোন কোন সংস্থা অফিস অফ প্রফিটের মধ্যে পড়বে বা পড়বে না, অর্থাৎ এক্সাম্পটেড যে প্রতিষ্ঠান, তার মধ্যে কলকাতা পুরসভার নাম নেই। তাই কলকাতা পুরসভার চেয়ারপারসন থাকাকালীন তিনি হলফনামা ও সেখান থেকে পদত্যাগ না করে দক্ষিণ কলকাতার প্রার্থী হিসাবে যদি মনোনয়ন দাখিল করে থাকেন, তাহলে অফিস অফ প্রফিট যে আইন তা তিনি লঙ্ঘন করেছেন। এবং আমাদের প্রার্থী শ্রীমতী দেবশ্রী চৌধুরী তারও প্রার্থীপদ বাতিল করার জন্য আবেদন জানিয়েছেন। অন্যদিকে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের প্রার্থীপদ বাতিলেরও দাবি করেছে পদ্মশিবির। এই বিষয়ে কি বলছেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি, সেটা শোনাবো এবার। তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়, শ্রীমতী মালা রায়, এবং বসিরহাটের প্রার্থী হাজী নুরুল ইসলামের মনোনয়নে গুরুতর গলদ রয়েছে, যা আমাদের বিচারে আইন মেনে হয়নি, নির্বাচনী বিধি মেনে হয়নি। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের সংশ্লিষ্ট প্রার্থীরা ওই দুই প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন জানিয়েছেন। আমাদের বসিরহাট কেন্দ্রের প্রার্থী শ্রীমতী রেখা পাত্রের যে অভিযোগ, সেই অভিযোগ হলো হাজী নুরুল ইসলাম পঞ্চদশ লোকসভার সদস্য ছিলেন, তিনি লোকসভার মেম্বার ছিলেন। সেই পঞ্চদশ লোকসভা শেষ হয়েছে 2014 সালের 18ই মে। হাজী নুরুল ইসলাম এবারে মনোনয়ন দাখিল করেছেন 7ই মে, 2024-এর 7ই মে। নির্বাচনী যে হলফনামা জমা দিতে হয়, সেই হলফনামা অনুযায়ী কোনো প্রার্থীর শেষ 10 বছরের যদি কোনো কারণে কোনো ধরনের সরকারি পরিষেবা নেওয়া বা সরকারের থেকে নেওয়া কোনো বিধিবদ্ধ স্ট্যাটিউটারি বিল বাকি থাকে, সেই বিল তাকে মিটিয়ে দেওয়ার কথা, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তার যে সরকারের ঘরে কোনো বকেয়া নেই তা নির্বাচনী হলফনামায় জানানোর কথা। হাজী নুরুল ইসলাম 18ই মে 2014 পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন। তিনি মনোনয়ন দাখিল করেছেন 7ই মে 2024, অর্থাৎ 18ই মে 2014 থেকে তার 10 বছর পূর্ণ হওয়ার কথা। 18ই মে 2024 10 বছর, কিন্তু সেই 10 বছর পূর্ণ হওয়ার 12 দিন আগে তিনি মনোনয়ন দাখিল করেছেন। তাই নির্বাচনী আইন অনুযায়ী, বিধি অনুযায়ী তাকেও নো ডিউ সার্টিফিকেট তার হলফনামায় দেওয়া উচিত।
বা বাধ্যতামূলক। কিন্তু আমরা হাজী নুরুলের যে মনোনয়ন দেখেছি, তার হলফনামা দেখেছি, তাতে তিনি নো ডিউ সার্টিফিকেট জমা দেননি। and it's a defect of substantive nature. সেই কারণে আমাদের প্রার্থী রেখা পাত্র হাজী নুরুলের মনোনয়ন বাতিল করার আবেদন নির্বাচন কমিশনের কাছে জানিয়েছে। এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি স্বপন ঘোষ কথা বলেছেন সুজয় ঘোষের সঙ্গে। কি কথোপকথনে উঠে এলো শোনাবো। দেখো, বিজেপির পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়েছে। সেখানে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছে যে বসিরহাটের তৃণমূল প্রার্থী 2014 সালের 18ই মে পর্যন্ত সাংসদ ছিলেন। এই লোকসভা নির্বাচনে তিনি মনোনয়ন জমা করেছে 7ই মে 2024। নিয়ম অনুযায়ী যদি কোনো সাংসদ 10 বছর যদি কোনো সরকারি জায়গা যদি তিনি ব্যবহার করে, তাহলে তাকে মনোনয়নের সঙ্গে নো ডিউ সার্টিফিকেট জমা দিতে হয়। সেক্ষেত্রে জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেছে হাজী নুরুল ইসলাম এই সার্টিফিকেট জমা করেনি, এবং তিনি রেফারেন্স হিসেবে বলেছে ঠিক এইভাবেই বিজেপির যিনি প্রার্থী, বীরভূমের যিনি বিজেপি প্রার্থী, তার কিন্তু প্রার্থী পদ বাতিল হয়েছে। তাহলে তিনি বলেছেন তাহলে কেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলামের প্রার্থী পদ বাতিল হবে না। এবং এটা নিয়ে কিন্তু গতকাল থেকে একেবারে রাজ্য রাজনীতি উত্তাল, এবং বিজেপির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে একেবারে শেষ মুহূর্তে যখন স্কুটিনি পর্যন্ত হয়ে গিয়েছে, এবং এখন যেটা দেখার, যদি সত্যি দুজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারা অভিযোগ করেছে, এক হচ্ছে হাজী নুরুল ইসলাম এবং মালা রায়, যদি দুটো প্রার্থীপদ শেষ মুহূর্তে বাতিল হয়, তাহলে সত্যি তৃণমূল কংগ্রেস অনেকটাই যে চাপে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এরপর যে ডেভেলপমেন্টটা হলো, ইলেকশন কমিশনের তরফ থেকে যেটা জানিয়ে দেওয়া হয়েছে যে দুজনের প্রার্থী পদই এখনো পর্যন্ত সঠিক আছে, তারা স্কুটিনি করেছে, তারা তাদের যে নির্বাচন যে মনোনয়ন জমা দিয়েছে সেই মনোনয়ন এখনো পর্যন্ত ঠিক আছে। এটা তৃণমূল কংগ্রেসের কাছে স্বস্তির খবর হলেও যখন নির্বাচন কমিশন এই ডিক্লারেশন দিয়ে দিয়েছে, এরপরই আজকে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বঙ্গ বিজেপি। তাহলে শেষ পর্যন্ত যদি হাইকোর্ট, ঠিক আমরা দেখছি যে বীরভূমের বিজেপি প্রার্থী তার যেই ইস্যুতে নমিনেশন বাতিল করেছে, সেই ইস্যুতে যদি নমিনেশন যদি সেই ইস্যুটাকে ঠিকঠাক করে না মানা হয়, যদি শেষ মুহূর্তে হাজী নুরুল ইসলাম এর প্রার্থীপদ বাতিল হয়, তাহলে 2024 লোকসভা নির্বাচনে সব থেকে বড় খবর এটাই হতে চলেছে। এবং আজকেই কিন্তু যেটা জানতে পাচ্ছি, আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।